নমস্কার বন্ধুরা। তো আইকো নিও 9 প্রো খুব তাড়াতাড়ি তো আসতে চলেছে, কিন্তু এবার বলেছে যে আইকো নিও 9 খুব তাড়াতাড়ি লঞ্চ হবে। আর খুব তাড়াতাড়ি মানে হলো যতদূর মনে হচ্ছে ফেব্রুয়ারি লাস্ট বা মার্চে তাড়াতাড়ি লঞ্চ হতে পারে। আর আমার কাছে এই স্মার্টফোনটা সম্বন্ধে প্রচুর স্পেসিফিকেশন অলরেডি এসে গেছে। তো এই জন্য এই ভিডিওতে আমি আপনাকে জানাবো এই যে আইকো নিও 9 বলে যে স্মার্টফোনটা আসতে চলেছে, এটার পুরো স্পেসিফিকেশন, প্রাইস, আর যে দামে এটা লঞ্চ হবে তো সেই দামে এটা কি সবচেয়ে ভালো ডিভাইস হবে কি হবে না, এই ভিডিওতে আমরা এটা সম্বন্ধে আলোচনা করব। তো চলো শুরু করছি ভিডিওটা কোনো সময় নষ্ট না করে। আপনি যদি গ্যাজেটওয়াল বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেটওয়াল বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করবো এই স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো যেমন আপনি দেখছেন এই যে নীল রঙের যে স্মার্টফোনটা, বলেছে যে এটাই আসলে আপকামিং আইকো নিও 9 এর পেছন দিকে ডিজাইন। মানে এই যে ডিজাইনটা সেটা আইকো নিও 9 প্রো থেকে কিছুই আলাদা নয়, শুধুমাত্র কালার আর যে প্যাটার্ন তাতে একটু চেঞ্জ আছে। এর পেছন দিকে যে মেটেরিয়াল সেটা বলেছে যে ম্যাট ফিনিশ টাইপের প্লাস্টিক ব্যাক কভার হবে। ফোনটার থিকনেস হবে 7.6 মিলিমিটার আর ওয়েট 199 গ্রাম। ডিসপ্লের দিক থেকে এতে আপনি পাবেন 6.78 ইঞ্চ 1.5K 10 বিট 144 হার্জ ওলেড ডিসপ্লে, তার সঙ্গে 300 হার্জের টাচ সাবলিং রেট, 2160 হার্জের পিটালন ডিমিং রেট, 1800 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 93% স্ক্রিন টু বডি রেশিও। ডিসপ্লে যে সার্টিফিকেশন সেটা হলো HDR10+ এর সার্টিফিকেশন, আর তাছাড়া পান্ডা গ্লাসের ডিসপ্লে প্রোটেকশন। তার মানে সোজা কথা বলতে গেলে যে প্রাইস পয়েন্টে আসছে ডিসপ্লের দিক থেকে এটা নো ডাউট সবচেয়ে বেস্ট। প্রসেসরের দিক থেকে এতে আপনি পাবেন ডায়মেনসিটি 8300 আলট্রা প্রসেসর, তার সঙ্গে একটা আইকো তরফ থেকে আসা খুব ভালো কোয়ালিটির কুলিং সিস্টেমও আছে। ক্যামেরার দিক থেকে আপনি পাবেন 64 আর 2 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা, তার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি। এই যে 64 মেগাপিক্সেলের সেন্সার ওটা হলো অমনিভিশনের তরফ থেকে সেন্সার, আর এই রিয়ার ক্যামেরার সঙ্গে আপনি OIS EIS দুটোরই অপশন পাবেন। এই যে স্মার্টফোনটা 2 থেকে 3টে ভেরিয়েন্টে তো অবশ্যই আসবে, কিন্তু স্টার্টিং হবে 8/256 GB থেকে। র্যামের কোয়ালিটিটা LPDDR5X, মেমোরিতে আছে UFS 4.0, আর সেটার সঙ্গে কোনো ধরনের ডেডিকেটেড SD কার্ডের স্লট নেই। ব্যাটারির দিক থেকে 5000 mAh ব্যাটারি, সঙ্গে 120 ওয়াটের চার্জার, আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবারে স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 14 আউট অফ দ্য বক্স, কোনো ধরনের 3.5mm জ্যাক নেই, ডুয়েল স্পিকার, আর যেটার সঙ্গে আছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। আর এই সফটওয়্যার আপডেট সাইকেলের দিক থেকে বলতে গেলে 2 বছরের মেজর OS আপডেট, 3 বছর সিকিউরিটি আপডেট পেয়ে যাবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস, এই যে স্মার্টফোনটা কি দামে লঞ্চ হবে আর কবে লঞ্চ হবে। তো দেখুন, লঞ্চ ডেট বলতে গেলে আমার মতে মনে হয় মার্চের আশেপাশে লঞ্চ হবে। আর এবার যদি এটা প্রাইস সম্বন্ধে বলি তো বলেছে যে এই স্মার্টফোনটা ইন্ডিয়ার মার্কেটে লঞ্চ হবে ওই 28 থেকে 30 হাজারের মধ্যে। আর আপনি যদি এটা বাংলাদেশ থেকে দেখে থাকেন তো বাংলাদেশে লঞ্চ হওয়ার কথা 40 থেকে 45 হাজার বাংলাদেশি টাকার মধ্যে। তো এবার সব ভিডিওর মধ্যে আপনাকে জানাবো এই যে স্মার্টফোনটা যে আসতে চলেছে এটা কি প্রাইস পয়েন্টের মধ্যে সবচেয়ে ভালো, নাকি এর চেয়ে বেশি অন্য কোনো স্মার্টফোন অ্যাভেলেবল আছে। তো দেখুন, আমরা যদি এই মুহূর্তে এই প্রাইস পয়েন্টে দেখি তাহলে এটার সঙ্গে একটাই স্মার্টফোন কম্পিট করতে পারবে, মানে ফোনটা আসলে লঞ্চ হতে চলেছে, সেই ফোনটার নাম হলো পোকো X6 Pro। তো আমরা যদি পোকো X6 Pro এর সঙ্গে কম্পিট করি, কেননা পোকো X6 Pro লঞ্চ হবে 30 হাজারের আশেপাশে। তো ডিসপ্লের দিক থেকে বলতে গেলে দুটো স্মার্টফোন এক্স্যাক্টলি সেম, কোনো ধরনের ডিফারেন্স নেই। প্রসেসরের দিক থেকে বলতে গেলে আমি বলবো এখানে আইকো স্লাইটলি একটু বেটার। কেননা দেখুন, আপনাদের মধ্যে অনেকের মনে হতে পারে যে পোকোতে আমরা পাচ্ছি ডায়মেনসিটি 8300 আলট্রা, এবার আলট্রা প্রসেসর ডায়মেনসিটি 8300 থেকে নিশ্চয়ই একটু বেশি বেটার হবে। অবশ্যই বেটার হবে অন পেপার, কিন্তু অ্যাকচুয়াল রিয়েলিটিতে আমি বলবো যে নর্মাল প্রসেসর সেটা একটু বেশি বেটার। কেননা এই যে এক্সক্লুসিভ আলট্রা বলে যে ভেরিয়েন্টগুলো লঞ্চ হয় এর সঙ্গে যে গেমের অপটিমাইজেশন ওটা অত ভালো হয় না। কেননা দেখুন, একটা গেম কোম্পানি কোন প্রসেসরটাকে বেটার অপটিমাইজ করবে, সেই প্রসেসরটা করবে যেটার সঙ্গে শুধুমাত্র একটাই ফোন লঞ্চ হয়েছে, নাকি কোনো এমন প্রসেসরটাকে অপটিমাইজ করবে যেটাকে ইউজ করে প্রচুর ব্র্যান্ড ফোন লঞ্চ করেছে। অবভিয়াসলি যেটা বেশি ব্র্যান্ড লঞ্চ করেছে সেটা ইউজ করবে। তো এই জন্য আমার মতে মনে হয় ডায়মেনসিটি 8300 যে অপটিমাইজেশন সেটা 8300 আলট্রা থেকে স্লাইটলি একটু বেটার হওয়ার কথা। আর তাছাড়া আইকোর যে কুলিং সিস্টেম সেটা তো নো ডাউট বাকি ব্র্যান্ডের থেকে বেটারই হয়। তার মানে প্রসেসরের দিক থেকে আমি বলবো আইকো একটু বেশি হলেও বেটার। ক্যামেরার দিক থেকে দুটো এক্স্যাক্টলি সেম, কেননা সেম মেগাপিক্সেল, সেম সেন্সার, পুরো সেম। ভেরিয়েন্টের দিক থেকে দুটো এক্স্যাক্টলি সেম। ব্যাটারি আর চার্জারের দিক থেকে আইকো এখানে বেটার। স্পিকারের দিক থেকে দুটো সেম, ওই সাবজেক্টের দিক থেকে দুটো এক্স্যাক্টলি সেম। তারপরে দেখুন, ভিডিও লাস্টে আমি এটাই বলবো, আজকের দিনে যাদের মনে হচ্ছে যে 28 থেকে 30 হাজার টাকা আমাদের কি পোকো স্মার্টফোন মানে হচ্ছে পোকো X6 Pro এর উপর খরচ করা উচিত। কেননা অনেকের মনেই প্রশ্নটা আসতে পারে যে পোকো স্মার্টফোন একসময় তো মাদারবোর্ডের ইস্যু হতো, ডিসপ্লে ইস্যু হতো। যদি আমরা এই ইস্যুটা থাকে যে হয়তো 30 হাজার টাকা আমাদের পোকো স্মার্টফোনের উপর ইনভেস্ট করা উচিত নয়, তো আমার মতে মনে হয় আইকো নিও 9 পোকো X6 Pro একটা দারুণ অল্টারনেটিভ হতে চলেছে। তো এবার আপনি যে কোনটা অবশ্যই জানাবেন যে 30 হাজার টাকায় দুটো আপকামিং ফোনের মধ্যে আপনি কোনটা নিতে চান। এটা সঙ্গে নিচে কথা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকাল একটা টেক ভিডিওতে।
Till then, stay tuned and always remember, think positive, be positive. Thank you.